কিন্তু রাজনীতির সংস্কারের আলাপটা কেউ তুলছে না। রাজনীতির যদি সংস্কার না হয়, আপনি যত ভালো ভালো প্রস্তাবনা দেন, 111-এর সময় তো বেশ কিছু সংস্কার প্রস্তাবনা উঠেছিল, বিশেষ করে পুলিশের 2007 সালে তো ইউএনডিপির আপনার সহযোগিতায় একটা সে সময় পুলিশ কমিশন এবং বেশ কিছু সংস্কার প্রস্তাবনাগুলো হয়েছিল। পরে রাজনৈতিক সরকার কি এসে সেটা বাস্তবায়ন করেছে? কিংবা র্যাবের কথা আজকে বলছেন, এই আমাদের ছাত্রবন্ধু সে বলেছিল র্যাবকে যে দৃষ্টিভঙ্গি থেকে তৈরি করা হয়েছিল, এবং সে সময় তো আমরা দেখেছি গত সরকারই বলেছিল যে বিদেশিদের প্রেসক্রিপশনে র্যাব তৈরি করা হয়েছে। তো আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা মানে অন্য দেশ কর্তৃক একটা নাটকের স্ক্রিপ্ট মঞ্চায়ন করার জন্য ব্যবহার করে আমাদের দেশের ইমেজকে আমরা ক্ষুণ্ণ করছি। বিশেষ করে আমাদের বিভিন্ন, আমি মনে করি যারা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছেন তাদেরকেও এই ক্ষেত্রে কিছুটা দায়িত্বশীল হতে হবে, যে বিদেশিরা আমাদের দেশে বলছে যে আমাদের দেশের মাইনরিটিরা আপনার নির্যাতিত হচ্ছে কিংবা মাইনরিটিদের সাথে অন্যায় করা হচ্ছে। আমরা যদি জাস্টিফাই না করে বিদেশিদের কথাটাকে আমরা অ্যাকনলেজ করে নেই, কিংবা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই অপরাধ করেছে, সেটা একটা বিচার বা সেটা নিয়ে কথা বলা যেতে পারে, কিন্তু ঢালাওভাবে যদি আমরা সমস্ত প্রতিষ্ঠানকেও বিদেশিদের কথায় বা প্রভাবে যদি বিতর্কের দিকে নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের জাতি হিসেবে, দেশ হিসেবে আমাদের জন্য এটা একটা অমর্যাদাকর। সে জায়গা থেকে আমার মনে হয় যে বিদেশি আমাদের যে বিশেষ করে বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলো আছে তাদের সাথে আমাদের যে সমস্ত এনজিওগুলো কাজ করছে তাদেরও এই বিষয়টা সঠিক অবস্থান তুলে ধরা প্রয়োজন। এবং সর্বশেষ আমি যেটা বলতে চাই, যত সংস্কার আলাপ এবং সুন্দর প্রস্তাবনা এডিটোরিয়াল আমরা লিখি না কেন, আমাদের সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থার যে পচন ধরেছে সেখান থেকে উত্তরণের জন্য আজকে এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে কেন্দ্র করে একটা জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা হয়েছে, এটাকে টিকিয়ে রেখে রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরে কিছু সংস্কার করতে হবে এবং সেটার বাস্তবায়ন করতে হবে। সেটা এই সরকারকে দিয়ে শুরু করতে হবে এবং অবশ্যই সব কিছুর আগে রাজনীতির সংস্কার প্রয়োজন হয়, যেটা আমাদের সম্ভবত শিক্ষক উনি বলেছিলেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনারা দেশে গণতন্ত্রের কথা বলছেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কি লিডারশিপ নির্বাচন থেকে শুরু করে তাদের সিদ্ধান্ত গ্রহণ কিংবা অন্যান্য কর্মকাণ্ডে কি গণতান্ত্রিক চিন্তা চেতনার কোনো প্রতিফলন দেখা যায়? তাহলে রাজনৈতিক দলগুলো যদি গণতান্ত্রিক না হয়, রাষ্ট্র কিভাবে গণতান্ত্রিক হবে, প্রতিষ্ঠান কিভাবে গণতান্ত্রিক হবে? রাজনৈতিক নেতৃবৃন্দ যদি, জি আমরা চেষ্টা করছি, যেহেতু আমরা একটা রাইজিং পার্টি এবং অবশ্যই নিউ পার্টি, যেমন আমাদের লিডারশিপ নির্বাচন প্রক্রিয়া থেকে সিদ্ধান্ত গ্রহণে আমরা চেষ্টা করছি। যেই কারণেই কিন্তু আমি বলছি, না করলে তো আমাকেও যেমন আপনি জবাব দিতে আওতায় আনছেন পাবলিকলি যে আমি অন্যের কথা বলছি, আমি সেটা ইমপ্লিমেন্ট করছি কিনা। আমি চাই এই আওয়াজটাও আপনাদের সবার দিক থেকে আসুক, যে রাজনৈতিক দলগুলোর মধ্যেও গণতান্ত্রিক চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে বিস্তৃত করার জন্য, বিকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার। বিশেষ করে আমরা সংসদ সদস্য, আমাদের দেশে সংসদ সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়, সংসদ সদস্যের কাজ তো আইন প্রণয়ন করা, কিন্তু সংসদ সদস্যের কাজ তো একটা পাবলিক টয়লেট উদ্বোধন করা না। যেটা আমরা দেখি 1 লাখ টাকার একটা উন্নয়নমূলক ছোটোখাটো একটা গ্রামের রাস্তা সংস্কারের জন্য এমপি যান 3 লাখ টাকা খরচ করে। তো সেই ক্ষেত্রে আমাদের এই সংসদের যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের একটা আলোচনা আসছে, কিংবা আপনার একটা ভারসাম্যপূর্ণ পার্লামেন্টের জন্য আপনার সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়গুলো আসছে, এগুলোও যদি আমরা কিছুটা আমলে নিয়ে বাস্তবায়ন করতে পারি, তাহলে হয়তো অনেক দিকের সংস্কার সম্ভব। কিন্তু রাজনীতির সংস্কার ছাড়া কোনো সংস্কার অর্থবহ এবং টেকসই হবে না।